সাইকেল সারানোর দোকানে রান্নার গ্যাস সিলিন্ডার ছিল কেন? কেনই বা বিক্রি করা হতো পেট্রোল ডিজেল? কেউই কি জানতো না একটা বড় অপরাধ সংগঠিত হচ্ছে, যা কিনা মানুষের জীবনকে এক নিমেষে শেষ করে দিতে পারে? এমনই অনেক প্রশ্ন উঁকিঝুঁকি মারছে বুধবার বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যায় দুর্গাপুরের রঘুনাথপুর মধুপল্লী এলাকায় একটি সাইকেল সারানোর দোকানে আগুন লাগার ঘটনাকে ঘিরে। জানা গেছে সন্ধ্যাবেলায় দোকানের ধোয়া ধূপের আগুন থেকেই বিপত্তি। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে শুরু করে, যার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। দোকানের পাশের বাড়ির কার্নিশ উড়ে যায়, বাড়ির ভেতর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় দোকান মালিক ও স্থানীয় এক নিরীহ মানুষ গুরুতর জখম হয়, হাসপাতালে ভর্তি। স্থানীয় বাসিন্দা ও আশেপাশের ব্যবসায়ীদের অভিযোগ, এর আগেও এই দোকানে এমন ঘটনা ঘটেছিল। পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার রিফিলিং এর সব কটাই হতো সাইকেল ছাড়ানোর দোকানের অন্তরালে। বারবার বলার পরেও শোনেনি দোকান মালিক। এই অঞ্চলে আরও 4-5টা দোকানে এমনই বেআইনি কাজ হয় দিনে দুপুরে, অভিযোগ। ভিতরে গ্যাস সিলিন্ডার, ছোট সিলিন্ডার গুলো ছিল, আগুন তো ভরতো, ছোট সিলিন্ডারে গ্যাস ভরতো, পেট্রোল বিক্রি করতো। পেট্রোল বিক্রি করতো? হ্যাঁ, পেট্রোল বিক্রি করতো। এই জনবহুল এলাকায় এটা কতটা আতঙ্কের মধ্যে আপনারা রয়েছে? অনেক আতঙ্ক, অনেক। এটা যে সন্ধ্যেবেলায় হয়েছে এটাই কপাল, যদি এটা রাত্রেবেলায় হতো পুরো এলাকাটা শেষ হয়ে যেত। আমার একটা ভাই চাইবেন, ভাইয়ের একটা লেগে চাইবেন। আমরা তো চাইবো যে ওকে পুরোটাই, পাশের দোকান, পিছনের বাড়ি, প্লাস একটা ছেলে ইনজিওর্ড হয়েছে, হসপিটালে ভর্তি আছে, টোটাল খরচাটাকে বিয়ার করতে হবে। পুরোটাই পুরো বন্ধ রাখতে হবে, পুরো বন্ধ রাখতে হবে। এই মাথা থেকে ওই মাথা যত পেট্রোল, গ্যাস যে বিক্রি করে সব বন্ধ করে দিন আপনারা। এখানে কি প্রায় দোকানই হয়? না, প্রায় দোকান নেই। একটা দোকান আছে, সামনে একটা আছে, সামনে পেট্রোল বিক্রি করে, ঠিক আছে। কেউ ছোট ছোট বোতলে পেট্রোল বিক্রি করে মুদিখানা দোকানে, সেগুলো বন্ধ করতে হবে, সেগুলো বন্ধ করতে হবে। এর আগে একবার শিক্ষা পেয়েছিল, তা সত্ত্বেও শুধরায়নি। গ্যাস এখানে বিক্রি করতে হবে লুজ বড় গ্যাস সিলিন্ডার থেকে, ওর ছোট ছোট সিলিন্ডারে বিক্রি করে, বুঝলেন। এই সকালে আমরা প্রতিদিন আসি এখানে চা দোকানে, বসি দাঁড়াই। এই তো জনগণ এলাকার দেখছেন তো, মানুষের এগুলো বন্ধ করা দরকার। তো এই অঞ্চলে কি এরকমই হয়? হ্যাঁ, এই অঞ্চলে এই 4-5টা দোকানে হয়, ওই মোড় থেকে এই মোড় পর্যন্ত। তো এটা নিয়ে প্রশাসন কিছু না, কেউ কিছু বলে না, চলছে। এর আগে হয়েছিল, আপনাদের ঝুঁকি বেড়ে যায়। হ্যাঁ, আমাদের ঝুঁকি বেড়ে যায়। এমনি করে বন্ধ করা দরকার। এইটা দুটো গ্যাস ও কেন করবে? সাইকেল দোকান করুক, নাকি বলেন? একটা জনবহুল এলাকায় কিভাবে এই বেআইনি কাজ চলতো? কার বা কাদের মদতে এলাকায় বারবারন্ত ছিল এই বেআইনি ব্যবসা? কেন নজরদারি ছিল না? এখানে দাঁড়িয়েছিলাম, ওই দিক থেকে আসছিল দোকান দিক থেকে, আর তারপর হাঁটা গাড়ি ভিতর দিকে এসে নিয়ে পুরো পাটাই কেটে গেছে পুরো। আমি দেখছি এমনি করে চিঠি আছে কিছু, তারপর শোনাচ্ছে পুরো পাটা কেটে আছে। ওড়নাটা দিয়ে বেঁধে তারপরে আমি নিয়ে যাচ্ছি। কেন হলো এটা? গ্যাসের দোকান আছে, গ্যাস ফেটেছে, গ্যাস দুনিয়াকে গ্যাসের দোকানটা রেখেছে, ঘরে গোদাম আছে, দোকান আছে, তার গ্যাস ফেটে নিয়ে তারপর এই জিনিসটা হয়েছে। স্থানীয়দের দাবি, যদি ইলেকট্রিক লাইন তারা তৎপর হয়ে বন্ধ করে না দিত, আরো ভয়াবহ বিপদ হতে পারত এই অঞ্চলে। তারপর যখন দেখছি এইখানে একটা তার ওই আমার ছাদের উপরে গেছে, দেখুন এই যে তারটা, বুঝেছেন। যখন দেখছি জ্বলে আসছে, তখন আমি গ্যাংটা নামিয়ে দিই, বুঝেছেন। তো ওখানে ওই ইলেকট্রিক বালারা বলছে, আপনি যেটা গ্যাংটা নামিয়েছেন বিশাল কাজ করেছেন, নাহলে কিন্তু সব দোকানে পড়তো কালকে, বুঝেছেন। আমি জাস্ট মাথাকে ঢুকে আমি গ্যাং করে নামাই না, কিন্তু কালকে আমি নামিয়েছিলাম। দোকানের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা রান্নার গ্যাস সিলিন্ডার প্রমাণ দিল সাইকেল চালানোর দোকানের অন্তরালেই চলত বেআইনি রিফিলিং এর কাজ, যাকে নিয়ে শুরু আবার শাসক বিরোধী রাজনৈতিক তরজাও। তার কারণ তারা তোলা পায়, কাটমানি তোলা, এই নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। দুর্গাপুরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হয়নি। আর এই ঘটনা ঘটার পরে মানুষ আতঙ্কে রয়েছেন, মানুষ জানতে চাইছে পুলিশ কি করছে, গ্রেপ্তার হবে কি, এদের অপরাধীমূলক কাজ বন্ধ হবে কি? এর কোনো উত্তর নেই। কারণ তৃণমূল কংগ্রেস জানে যে কোনো ভাবে চুরি করে ডাকাতি করে ক্ষমতা থাকতে হবে, তাই অবৈধ কারবার যত হবে তত আমাদের লাভ। আর এই পুলিশ ভাগ পাচ্ছে, তৃণমূলের ভাগ পাচ্ছে বলেই এই ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক। এই প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, গ্রেপ্তার দাবি জানাচ্ছি। একটা দুর্ঘটনা ঘটেছে, এবার সেটা তদন্ত সাপেক্ষ, প্রশাসন তদন্ত নিশ্চয়ই করবে, পুলিশ তদন্ত করবে। যদি অনৈতিক কিছু ঘটে থাকে নিশ্চয়ই আইনানুগ যা ব্যবস্থা নেওয়া হবে। আর
আমাদের ছেলেরা বা আমরা এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে সাধারণ মানুষকে রেস্কিউ করা, তাদেরকে চিকিৎসা করা, এইগুলো নিয়ে ব্যস্ত আছে। আর ওনাদের কাজ নেই, ওনারা এসবের মধ্যে থাকেন না, ওনাদের সমালোচনা করাটাই স্বভাব। উনি কী করে জানলেন যে এখানে তৃণমূলের কোনো তদন্ত হয়েছে বা কিছু অবৈধ হয়েছে? এখনও কিছু, এখন তো ব্যাপারটা তদন্ত হবে। উনি নিজে ব্যাপারটা কিভাবে বলে দিলেন? মানে এটা একটা আন্দাজের ওপর ভিত্তি করে বলে দিলাম, কোনো কাজ নেই, মিডিয়ার সামনে গিয়ে একটা বাইট দিয়ে দিলাম, এটাই কাজ। তো এইগুলোর কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না। আর যদি অন্যায় হয়ে থাকে নিশ্চয়ই তার আইনানুগ ব্যবস্থা হবে, সেগুলো সমর্থন করার কোনো প্রশ্নই নেই। আর তৃণমূল এগুলো সমর্থন করতেই পারে না বা করার জায়গাতেই নেই। এখন দেখার বিষয় এরপর প্রশাসনিক তৎপরতা কতটা বাড়ে, আদৌ কি বন্ধ হবে এই কাজ, নাকি 2-1 দিন চুপ থাকার পর আবার যেইকে সেই অবস্থা হয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।